ভোটে গরম ভাটপাড়া, ভোটের মুখে ভাটপাড়ায় চলল গুলি। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডে যুবককে গুলি। ভোটে গরম ভাটপাড়া, ভোটের মুখে ভাটপাড়ায় গুলি। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ড, সেই 17 নম্বর ওয়ার্ডে এক যুবককে লক্ষ্য করে গুলি। সেই যুবকের গলায় গুলি লেগেছে এমনটাই জানা যাচ্ছে। সেই যুবকের নাম পিন্টু চৌহান। ভোটে গরম ভাটপাড়া, ভোটের মুখে ভাটপাড়ায় গুলি। ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডে যুবককে গুলি। যে যুবকের গলায় গুলি লেগেছে তার পরিচয় জানা গেছে পিন্টু চৌহান। 17 নম্বর ওয়ার্ডের ঘটনা, ভাটপাড়ার 17 নম্বরের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণ, আরো বিস্তারিত বলবে। অরুণ, 17 নম্বর ওয়ার্ডে যুবককে গলায় গুলি লেগেছে, একটু জানতে চাইবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল, কে বা কারা গুলি চালালো, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? হ্যাঁ দেখো, এই ব্যাপারটা হচ্ছে যে কালকে রামনবমী ছিল। এই রামনবমীকে কেন্দ্র করে বাড়ির এলাকায় অনেক মানুষ বেরিয়েছিল। তারপর এই যুবক সে যখন বাড়ি ফিরছিল, হঠাৎ তাকে লক্ষ্য করে কিন্তু দুই যুবক আসে এবং তাকে মোটরসাইকেল করে আসে এবং তাকে গুলি চালায়। গুলিটা তার একেবারে গলার পাশ দিয়ে বেরিয়ে যায়। তাকে জখম অবস্থায় বারাকপুর বিএমগঞ্জ হসপিটালে নিয়ে আসা হয়েছে। তারপর তাকে চিকিৎসা করা হয়েছে, কিন্তু তার সে প্রাণে বেঁচে যায়। গলায় যদি গুলিটা ঢুকে যেত সেখানেই তার মৃত্যু হয়ে যেতে পারত, কিন্তু সে প্রাণে বেঁচে গেল। সে কিন্তু বলে এলাকারই এক ছেলে, মন্টু নাম তার, সে তার গুলি চালিয়েছে বলে অভিযোগ দায়ের করে। কিন্তু তারপর থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সেই যুবক। এখনো পর্যন্ত কিন্তু তাকে পুলিশ ধরতে পারেনি। কি কারণে গুলি চালিয়েছে এই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই রাজনৈতিক চর্চার মধ্যে তৃণমূলে তিনি একটু জানতে চাইবো যে পিন্টু চৌহান এর পরিবারের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? কোনো পুরনো কোনো শত্রুতার জের এইসব কিছু কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার বাবা বলেছে যে আমি কিছু ব্যাপারটা জানি না। সেও পিন্টু চৌহান কিন্তু সে জুট মিলে চাকরি করে। সে জুট মিলে কাজ শ্রমিক, তার বয়স 22 থেকে 23 বছর তার বয়স। সে যখন বাড়ি ফিরছিল এইভাবে গুলি চালায়। তার সঙ্গে পুরনো শত্রুতা আছে কিনা বাবার এটা বলতে পারছে না, কিন্তু রাজনৈতিক ভাবে কিন্তু একটা চলছে। তৃণমূল দাবি করছে যে তাদের তৃণমূল সমর্থক। অপরদিকে কিন্তু আমরা যখন অর্জুন সিংকে ধরেছিলাম বিষয়টা নিয়ে বিজেপি, তিনি বলছেন যে এটা এর আগে কখনো একটা প্রক্সোকেসে তার একটা নাম ছিল, সেই কারণে কিন্তু তার সঙ্গে পুরনো কোনো শত্রুতা জেরে হয়েছে, কেন রাজনৈতিক কোনো ব্যাপার নয়। কিন্তু এই গুলি চালানোর ঘটনায় ভাটপাড়ার সামনে ভোট, এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ ভীষণভাবে আতঙ্কিত। ঘটনাস্থলে জগদ্দল থানা পুলিশ রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো কে গুলি চালালো সেটা তারা উদ্ধার করতে পেরেছে, কিন্তু দোষীকে কিন্তু গ্রেফতার করা যায়নি। বেশ, ধন্যবাদ। 4 गो लड़का मिल के अपना हंसी मजाक कर रहा था 8 नंबर लाइन में। अब मजाक करते हुए मोहन का लड़का निकाल दिया, हाँ, और ठोक दिया। हमारा लड़का जूट मिल में नौकरी करता है।